এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। ভাইজান, কালকে আপনার দোকান থেকে 15,000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি। শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, পাল্টাতে হবে। ম্যাডাম, আপনি এক কাজ করেন, ম্যারেজ বিউরোতে চলে যান, ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায়। আরে ভাই, আমি শাড়ি পাল্টাতে আসছি, সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব? আরে ম্যাডাম, আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন, শাড়ি পাল্টাতে পারবেন না। সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন, আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমার বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো? এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো, তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানি কারে খুঁজতেছিলা। কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। এই কি হয়েছে, মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো এমনিতেই মাথা খারাপ আছে, উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজা খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই।